সালাম জানাচ্ছি আপনাদের সকলকে কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। সালাম আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, কোরআনের পথে আছেন। আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন, এই দোয়া করছি। আজকের বিষয়বস্তু যে আল্লাহর সাথে যেভাবে মানুষ তুলনা করছেন, সাদৃশ্য করছেন, আর আল্লাহর সাথে যারা তুলনা করবে, সাদৃশ্য করবে, তারা কোরআনের সূরার অস্বীকারী হবে এবং পথভ্রষ্ট হবে। সেটা কিভাবে করছেন, জেনে বা না জেনে, এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক, বুঝার শক্তি দান করুক। সূরা তওবার 116 নম্বর আয়াতে আল্লাহ এখানে ঘোষণা করেছেন, সাহায্যকারী, রক্ষাকারী, রহমতকারী সব কিছু হলো আল্লাহর হাতে। কেউ দিতে পারবে না, কোনো নবী রাসূল দিতে পারবে না। নবী রাসূলকে অনুসরণ করতে বলছেন, কারণ নবী রাসূলকেও আল্লাহ বলেছেন যে তোমরা অনুসরণ করো আমি যা তোমাদের কাছে ওহী করি। এই কথাটাই আজকে আমাদের সমাজে ভুলে যাচ্ছেন। এবং মোল্লারা বলছেন যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিয়া, সিত্তা, নাসাই আরো যত হাদিস গ্রন্থ আছে সবগুলি কোরআনের বাইরে ওহী। এই ধরনের কোনো প্রমাণ কোরআনে নেই। যারা বিশ্বাস করবেন তারা পথভ্রষ্ট হবেন। সূরা ইখলাস, আল্লাহ এখানে আল্লাহর পরিচয় দিয়েছেন যে আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয়নি, কাউকে জন্ম দেয়নি। আল্লাহর সাথে এই দুনিয়ার কারো সাদৃশ্য নেই। তাহলে আপনি যদি সাদৃশ্য করেন তাহলে পথভ্রষ্ট হবেন। আচ্ছা ভাই, একটা দেশের কনস্টিটিউশন, সংবিধান, সেটা দেশের সরকার এবং যে দেশের যে বাস করবে তারাও এটাকে অনুসরণ করবে। সরকার এবং যারা বাস করবে উভয়ে অনুসরণ করবে। এটা কনস্টিটিউশন মানে কি? সরকার, ওই দেশের সরকার, ওইটাই রুলস রেগুলেশন, ওইটাই অনুসরণ করতে হবে। তাহলে আল্লাহ হলো এই দুনিয়ার মালিক। উনি সংবিধান দিয়েছেন, আমাদের জন্য বিধান দিয়েছেন, যেটা সূরা বাকারার 2 নম্বর আয়াতে এই নির্দেশনা দিয়েছেন, সেটাই আমাদের মানতে হবে। তাহলে আল্লাহ এবং আল্লাহর নির্দেশনা অর্থাৎ কোরআনের সাথে যদি কারো সাদৃশ্য করেন তাহলে আল্লাহর সাথে সাদৃশ্য করা হবে। দেখেন আজকের সমাজে কোরআন কি বলছেন আর হাদিস কি বলছেন, কোরআনের নির্দেশনা কি আর হাদিসের নির্দেশনা কি। মানুষ বলছেন যে কোরআনে নামাজ নেই, হাদিস দেখে নামাজ পড়তে হবে, তার মানে শিরক করলেন। অথচ কোরআনে নামাজের বর্ণনা করেছেন, কারণ আল্লাহ বলছেন কোরআন পূর্ণাঙ্গ কিতাব, কোরআনে কোনো কিছুকে বাদ দেয়নি, সূরা আনামের 38। তার মানে যখনই বলবেন যে কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে, তাহলে আল্লাহর সাথে সাদৃশ্য করলেন, আল্লাহর বিধানের সাথে সাদৃশ্য করলেন, শিরক করলেন আল্লাহর সাথে। আর শিরকরত অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনি জাহান্নামে যাবেন। তাহলে সাদৃশ্য তুলনাটা কিভাবে করছেন? কোরআনের পাশাপাশি যদি কোনো কিতাবকে মানেন, কারো বিধান মানেন, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। আপনি যদি বলেন যে হাদিস তো নবীর বিধান, তাও পথভ্রষ্ট হবেন। কারণ আল্লাহ কোরআনে এমন ধরনের কোন নির্দেশনা দেয় নাই যে নবী রাসূলরা বিধান দিবে সেটাও কোরআনের মতো করে মেনে যেতে হবে, এই ধরনের কোন বিধান আল্লাহ দেয়। সুতরাং কোরআন ছাড়া অন্য কিছু মানা যাবে না। সূরা হজের 71 আল্লাহ বলছেন যার সনদ নেই, যার দলিল নেই, সেটা মানা যাবে না। অর্থাৎ সনদ দলিল কি? অর্থাৎ কোরআনে থাকতে হবে, সেটা হলো আমাদের ধর্মের বিধান। দেখেন অনেক কিছু কোরআনের নেই, হাদিস দেখে সেটাকে মানাচ্ছে, কোরআনকে জটিল করছে। নামাজের নিয়ত শিখতে হবে, তারপরে মানব রচিত কতগুলি, যেমন সামি আল্লাহু লিমান হামিদা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সানা, দুআয়ে মাসুরা, তাশাহুদ, দুরুদ, এগুলি মানুষের বানানো, এগুলি পড়তে হবে, এটা পড়ে নামাজ পড়তে হবে। পাশাপাশি আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যে তুমি নামাজে দণ্ডায়মান অবস্থায় কোরআন থেকে পাঠ করো, যা তোমার সহজ মনে। অর্থাৎ সহজটাকে জটিল করছেন।
এই জটিল করার নির্দেশনা যদি মানুষ দিয়ে থাকে আর আমরা যদি সেটা মানি, তাহলে আল্লাহর সাথে তুলনা করা হবে। কারণ সূরা মুমিনুন 34, কোন মানুষের আনুগত্য করা যাবে না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং কোরআনের সাথে যদি আপনি হাদিস মিশ্রিত করে মানেন এবং যদি বলেন যে হাদিসও মানতে হবে, এটা নবীর সুন্নত, তাহলে আপনি আল্লাহর সাথে তুলনা করলেন, আল্লাহর কোরআনের সাথে তুলনা করলেন, আল্লাহর বিধানের সাথে তুলনা করলেন। কোরআন বলছেন কোরআনকেই মানতে হবে, আল্লাহ বলছেন যে তোমরা কোরআনই মানো, নবীকে বলছেন যে তুমি কোরআন মানো এবং তোমার কাউমের কাছে প্রচার করো। সূরা আরাফে আমাদেরকে আলাদাভাবে বলেছেন, হে মানব মণ্ডলী, তোমরা অনুসরণ করো নবীকে, এবং আমি যা নবীর উপর ওহী করেছি সেটাই শুধু অনুসরণ করো। নবীকে নির্দেশনা দিয়েছে, যা ওহী করা হয়েছে সেটাই মানো এবং তোমার কাউমের কাছে প্রচার করো। নবীকে অনুসরণ করতে বলছেন আল্লাহ, যে আল্লাহকে পেতে হলে নবীকে অনুসরণ করতে হবে। কেন? আল্লাহ জানেন নবী শুধু কোরআনই মানবেন, কারণ নবীকে আল্লাহর ফেরেশতা এবং আল্লাহ নিজে পাহারা দেন। নবীকে আল্লাহ পরিচয় করে দিয়েছেন যে নবী হলো সুসংবাদ দাতা, অর্থাৎ সুসংবাদ আল্লাহর কাছ থেকে এসেছে, এই সুসংবাদটা মানুষের কাছে পৌঁছে দেবে। যা নবীর কাছে ওহী করা হয় সেটাই মানুষের কাছে প্রচার করবে। আজকের সমাজে মোল্লারা নবীকে হুকুমদাতা বানাচ্ছে, যে বুখারী শরীফ, মুসলিম শরীফ যেগুলি আছে এগুলি নবীর বাণী, সেটাও কোরআনের মতো করে মানতে হবে, অর্থাৎ সরাসরি আল্লাহর সাথে তুলনা করছেন, আল্লাহর বিধানের সাথে তুলনা করছেন। তার মানে আপনি সূরা ইখলাসের অস্বীকারী হলেন, যেখানে আল্লাহ নিষেধ করেছেন যে আল্লাহর সাথে কারো তুলনা নেই, যেখানে আল্লাহ বলছেন যে আল্লাহ তার কার্যে কাউকে শরীক করে না, আল্লাহ যা বিধান দিবেন, যা ইচ্ছা করবেন এবং যা কিছু মানুষের জন্য বিধান দিবেন সেটা আল্লাহই করবেন। কোন মানুষ এটাকে পরিবর্তন এবং নতুন করে কোনো বিধান, অর্থাৎ আল্লাহর মতো করে কোনো বিধান দিতে পারবে না এবং নবী রাসূলরা পারবে না। একটা কথা ভাই বলেন, সারা কোরআন যদি আপনি চিরুনি অভিযান চালান, তাহলে বুঝতে পারবেন যে সালামুন আলা মুহাম্মদ থেকে আদম পর্যন্ত কোন নবী আল্লাহর বিচারে সাফায়াত করতে পারবে না। দিব্যি বলছেন যে সাফায়াত করবে, নবীর সাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহর সাথে তুলনা করা হয়েছে। নবীর সাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এই কথাটা বলার সাথে সাথে আপনি তুলনা করে ফেললেন। নবী সাফায়াত করবে এই নির্দেশনা কোরআন দেন, নবীকে আল্লাহ পরিচয় করে দিয়েছেন, নবীকে অনুসরণ করতে বলেছেন, কারণ নবী শুধু কোরআনই মানছেন, আল্লাহর বিধানই মানছেন, যা ওহী করা হয়েছে সেটাই মেনেছেন। ভাবেন না, আপনারা যারা শুনছেন, আতিউল্লাহ ও আতিউর রাসূল মোল্লারা শিখাচ্ছেন যে এটা হাদিস মানতে হবে, যে আল্লাহ বলছেন আল্লাহকেও মানো, নবীকেও মানো। এই কথাটাই বোঝানো যাচ্ছে না তাদেরকে যে নবীকে কেন বলছেন অনুসরণ করতে, কারণ আল্লাহ নিশ্চিত যে নবী শুধু কোরআনই মানবেন, কারণ আল্লাহর ফেরেশতারা তাকে পাহারা দিচ্ছে। আর নবী আপনার আর আমার মতো মানুষ না, যে আল্লাহ তাকে মনোনীত করেছেন। সালামুন আলা মুহাম্মদ একটা আস্ত কোরআন, তার উপরে কোরআন এসেছে, আল্লাহর রহমত তার উপরে এসেছে। সেই রহমতের সুসংবাদদাতা এবং প্রচারক হলো সালামুন আলা মুহাম্মদ। আজকের সমাজে বলছেন যে নবীও হুকুম বিধান দিয়ে গেছেন, যেটা বুখারী শরীফ, মুসলিম শরীফ। সুতরাং বুখারী শরীফ, মুসলিম শরীফ যারা মানছেন, আরো যত শরীফ আছে যারা মানছেন, পীর ফকিরকে যারা মানছেন, তাদের হুকুম বিধান মানছেন, কোরআনের সাথে যা সাংঘর্ষিক, কোরআনের সাথে যার মিল নেই, তাহলে আপনি আল্লাহর সাথে তুলনা করলেন, শরীক করলেন, আপনার স্থান জাহান্নামে, এটাই সত্য। সুতরাং ভাই বোনেরা, আমরা হয়তো অনেকে জানি না যে কিভাবে তুলনা করছেন, কিভাবে সাদৃশ্য করছেন, শরীক করছেন। আমি এই ব্যাপারটা নিয়ে আপনাদের আলোচনা করছি, বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, একটু বিবেচনা করবেন। আমি বলিনি
যে সরাসরি আমাকে মানে। আমি বলছি কোরআন নিয়ে গবেষণার জন্য আল্লাহ বলছেন আপনিও করুন। এই দায়িত্ব কিন্তু, এই রেসপন্সিবিলিটি আল্লাহ আমাদের দিয়েছেন। এতটুকু আমাদের জেনে বা বুঝে এই রেসপন্সিবিলিটিটা বজায় রেখে আমাদের মৃত্যুবরণ করতে হবে। এটাই আল্লাহ বলছেন যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। অর্থাৎ কোরআনের সীমার মধ্যে থাকতে হবে, কোরআনই মানতে হবে, এবং কোরআন ছাড়া যে অন্য কিছু মানা যাবে না, এটা আল্লাহ যে বলে দিয়েছেন সেটাই আমাদের মানতে হবে। আজকের সমাজের মোল্লারা বলছেন যে অমান রাব্বুকা অমা নবিয়কা অমা দিনুকা, এই তিনটা প্রশ্ন কবরে করা হবে। কোরআনে তো তার লিপিবদ্ধ নেই। একটা বাড়ি দেখিয়ে যদি আপনি বলেন যে এটা আমার বাড়ি, বন্ধু হয়তো বিশ্বাস করতে পারবে, করবে, কিন্তু আপনার তো সনদ নাই, দলিল নেই, ওই বাড়িতে আপনি যেতে পারবেন না, আপনি দখল নিতে পারবেন না, কারণ আপনার দলিল নেই, সনদ নেই। সুতরাং কোরআনে যার দলিল নেই, যার সনদ নেই, সূরা হজের ৭১ আপনি পড়বেন, সেটা যদি আপনি অনুসরণ করেন তাহলে আল্লাহর সাথে তুলনা করবেন। সুতরাং কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের এই মেসেজ দিচ্ছি যে শুধু কোরআনই মানুন, আল্লাহ এবং তার বিধানের সাথে তুলনা করবেন না। কোরআনের সাথে যদি তুলনা করেন কোনো কিতাবকে, কোনো বইকে, কোনো হাদিসকে বা কোনো মানুষকে, কোরআনের বিধানের মতো করে বিধান যদি আপনি কারোটা মানেন, আপনি আল্লাহর সাথে তুলনা করলেন, সাদৃশ্য করলেন, আপনার শিরকরত অবস্থায় আপনার মৃত্যু হবে। আপনি অপেক্ষা করবেন সিজ্জিনে, পরবর্তী সময়ে আপনার বিচারে আপনার জাহান্নামে যেতে হবে, এটাই সত্য। কোরআন সবকিছু বলে দিয়েছে, সব বিষয় আমাদের জানিয়ে দিয়েছেন। কেউ যদি বলে যে আল্লাহ জানে আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব, আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন। আপনি আপনার নিজেকে পরীক্ষা করুন, আপনি কি জান্নাতি না জাহান্নামী, নিজেই পরীক্ষা করতে পারবেন এবং জানতে পারবেন। সুতরাং যেখানে আল্লাহ বলছেন আল্লাহ রক্ষাকারী, আল্লাহ সমস্ত ক্ষমতা, যত ডিপার্টমেন্ট আছে সবই আল্লাহর হাতে, কারো হাতে দেয় নাই। সুতরাং একমাত্র কিতাব আল্লাহ কোরআনকেই মানতে বলেছেন। যদি কোরআনের বাইরে বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই, সিয়া, সিত্তা, আরো শত শত যে কিতাব আছে এবং মানুষ যে কিতাবগুলি লিখছেন সেগুলি যদি আপনি পড়েন, সেটা যদি কোরআনের সাথে সাংঘর্ষিক, অর্থাৎ কোরআনের সাথে মিল না থাকে, আল্লাহর বিধানের সাথে মিল না থাকে, সেটা যদি পড়ে আপনি তার অনুসরণ করেন, তাহলে আপনি কোরআনের সাথে তুলনা করবেন। কোরআনের সাথে তুলনা করা মানে আল্লাহর সাথে তুলনা করা। আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি যে ইবাদত করলেন, যে নামাজ রোজা করলেন, এগুলির জন্য আপনার কোনো লাভ হবে না। আপনার এই নামাজ রোজা কোনো কাজে আসবে না, বিফলে যাবে। সকলেই ভালো থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।